নমস্কার বন্ধুরা, সবাই এই শীতকালে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের গ্রামের মধ্যে। তোমাদের ওখানে কিরম ঠান্ডা পড়েছে কিন্তু জানাবে। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোপু সোনার স্নানের পর্ব। কিন্তু গোপু সোনা যা দুষ্টুমি শুরু করেছে, এই দেখো আবার এদিক ওদিক চলে যাচ্ছে। আছে আছে খালি এদিক ওদিক পালিয়ে যাবে। মাত্র 10 মাস বয়স। এই 10 মাস বয়সে যদি এত দুষ্টুমি করো, কি করবো বলো তো? কোথাও যাবে না কিন্তু, আর আমি এই বলে দিলাম। তো শোনো, আজ তোমাদের সঙ্গে আমি আমার গোপু সোনার স্নান পর্ব শেয়ার করব। কোথায় গেল গোপু? এই গোপু, গোপ ওই দেখো, সে কিনা একা একা এখন সিঁড়ি দিয়ে উঠছে। ওই দেখো, দেখেছো ওর কাণ্ড কারখানা। রিভু ভাগ্যিস ধরে নিল। তো রিভু নিয়ে এসে তাকে এখন বসিয়ে দিয়েছে সাইকেলে। সে সাইকেলে বসবে এখন। তার বায়না দেখতে পাচ্ছ, 10 মাস বয়সে তার বায়না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো আর দুষ্টুমি নয় বাবা, আজকে তো তোমাকে এবার স্নান করতে হবে। অনেক বেজে গেছে। আমি যদিও একটু দুপুর দুপুর করে স্নান করাই, এই 11:30 পৌনে 12টা নাগাদ। আর কিন্তু দুষ্টুমি করবে না, এবার আমি তেল মাখাবো তোমাকে। তো শীতকালে একটু তো মানে বাচ্চাদের যেমন আমরা তেল মাখিয়ে একটু মালিশ করে দিই, তো গোপু সোনাও তো আমাদের সোনা বাচ্চা, সোনা সোনা একদম। তো তাকেও আমাদেরকে তেল মাখিয়েই মালিশ করতে হবে। ওই দেখো আবার পালাচ্ছে এই গোপু। উফ বাবা রে বাবা, আমি আর পারি না, এত দুষ্টুমি করলে হয় সোনা বাবা। তো যাই হোক, আমি ওর জন্য একটু গরম জল আগে থেকেই 1 ঘন্টা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। তো দেখো, ওর জন্য গরম জল আমার করা হয়ে গেছে। জলটা 1 ঘন্টা আগে রাখার জন্য জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো মানে আমাদের ঠান্ডাতে সর্দি করে গেছে, একটু প্রবলেম হচ্ছে কথা বলতে, কোনো মানে একটু ম্যানেজ করে নিও তোমরা। তো যাই হোক, ওর জন্য চান করার জন্য আগে একটু দিতে হবে গোলাপ জল, সাথে একটু দিয়েছি অগ্রু, তার সাথে দিচ্ছি মধু। মধু হচ্ছে শরীরকে গরম রাখে, তার জন্যই একটু মধু দিয়ে দিয়েছি স্নানের জলে। তার সঙ্গে তো হরি পাতা অবশ্যই। তো গোপুর এবার স্নান পর্ব হবে, তোমরা স্নান পর্ব দেখো। তোমরাও কি তোমাদের গোপুকে এইভাবেই স্নান করাও? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে চান করালে কিন্তু গোপুদের খুব ভালো লাগবে, কেননা শীতকালে ঠান্ডা জলে চান করতে আমাদের কারোরই ভালো লাগে না। আর গোপু তো একদম ছোট্ট ছোট্ট সোনা একদম, তাই না? তো তার কিন্তু এই জলে স্নান করতে ভীষণ ভালো লাগে। তো দেখো, গোপু সোনার তো স্নান হয়ে গেছে, সে এখন মুছছে। দুষ্টু মুখটা একবার দেখে নাও খালি। আমি শীতকালে খুব একটা সাজাই না, কেননা শুধু শুধু অত সাজিয়ে তো কোনো দরকারই পড়ে না। তো দেখো, এবার ওকে মোছানো হয়ে গেছে। এবার আমি ওকে ওই দেখ আবার, এ বাবা দেখেছো গোপুর দুষ্টুমিগুলো? পুরো জল ফেলে কি অবস্থা করে দিল। উফ বাবা, পারছি না আমি। একটু কিভাবে একে সামলানো যায়, একটু তোমরা বলতে পারবে আমাকে? তো যাই হোক, ওকে আমি আমি জানতাম এরম বদমাইশি করবে, তো তার জন্যই আমি আরেকটা আসন নিয়ে এসেছিলাম। তো তাকে এখন জামা পরিয়ে দিচ্ছি রোদ্দুরে একটু। তো জামা পরানো হয়ে গেলে তাকে একটা আমি সোয়েটার পরিয়ে দেব। সোয়েটার বলতে মানে আমি পঞ্চু পরিয়ে দেব, কেননা দুপুরবেলার দিকটা খুব একটা ঠান্ডা না লাগলেও হালকা ঠান্ডা থাকে। তো তার জন্য আমি তাকে পরিয়ে দেবো পঞ্চু। দেখো, পঞ্চু পরে সোয়েটার পরে একদম সুন্দর সোনা বাবা হয়ে গেছে আমাদের। তো একটুখানি চুলটা লাগিয়ে দিয়ে তাকে একটা মুকুট পরিয়ে দেব। শীতকালে বেশি সাজাই না, কেননা সোয়েটার পরে থাকে, এমনিই তারা একটা ভারী জিনিস গায়ের মধ্যে পরে থাকছে। তারপর তাকে যদি আমি এখন হাড়কানের এত সাজিয়ে গুজিয়ে রাখি, তাহলে তোর কষ্ট হবে, তাই না? তো সেই হিসেবে সবসময় আমি পরাই না। তো দেখো, সে এখন রোদ পড়েছে। দুপুরে আজ গপুকে দিয়েছি আমি সন্দেশ, গুড়ের সন্দেশ। গুড়ের সন্দেশ খেতে কারি না ভালো লাগে। আমি গুড়ের গুড়কাঠি, গুড়ের সন্দেশ, গুড়ের রসগোল্লা মাঝে মধ্যেই দিয়ে থাকি। তোমরা কি কি দাও অবশ্যই জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। গপু দুষ্টুমি কমানোর যদি কোনো ওষুধ তোমাদের জানা থাকে তাহলে সেটাও জানিও। রাধে রাধে, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, রাধে রাধে।